অতি মনোরম প্রাকৃতিক পরিবেশে নির্মিত প্রাচীন মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন দিনাজপুরের বিখ্যাত নয়াবাদ মসজিদ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপরূপ মেলবন্ধনে নির্মিত এই মসজিদটি দেখতে আজ আমি এসেছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর তীরবর্তী গ্রাম নয়াবাদে। মসজিদের গায়ে খোদাই করা ফার্সি লিপি থেকে জানা যায়, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে 1200 বঙ্গাব্দ মোতাবেক 1793 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়। স্থানীয় জনশ্রুতি অনুসারে দিনাজপুরের তৎকালীন শাসক জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে কান্তনগর মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর শেষ ইচ্ছা অনুযায়ী তার পুষ্যপুত্র রাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন। মন্দির নির্মাণ করতে আসা কারিগরগণ মধ্যপ্রাচ্য, খুব সম্ভবত মিশর থেকে এসেছিলেন। তারা সবাই ছিলেন মুসলমান ও ধর্মপ্রিয়। মন্দির নির্মাণ কাজ করতে এসেও বলেননি নিজ ধর্ম পালন। নির্মাণকালীন সময়ে মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা। এরই মধ্যে কারিগরদের প্রধান নিয়াজ মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের জন্য একটি মসজিদ নির্মাণের জায়গা চান। এ সময় মহারাজা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ঢেপা নদীর পশ্চিম কূল ঘেঁষে অবস্থিত নয়াবাদ গ্রামে 1.15 বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য দেন। এছাড়া মসজিদের পাশে বসবাস করার জন্য বাড়ি নির্মাণের নির্দেশও দেন মহারাজা। এখানে বলে রাখা ভালো, মন্দির নির্মাণ এবং মসজিদ নির্মাণ কালের মধ্যে সময়ের যে দূরত্ব রয়েছে সেটি কিন্তু স্থানীয় জনশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে। আয়তাকার নয়াবাদ মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এর 4 কোণায় রয়েছে 4টি অষ্টাভুজ আকৃতির মিনার। বাহিরের দিক থেকে মসজিদটির দৈর্ঘ্য 12.45 মিটার ও প্রস্থ 5.5 মিটার। দেয়ালের প্রশস্ততা 1.10 মিটার। মসজিদ জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক লক্ষ্য করা যায়, যার মধ্যে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। বর্তমানে পোড়ামাটির নকশাগুলো বহু জায়গায় খুলে পড়েছে। মসজিদের পাশে একটি কবর রয়েছে, কথিত আছে এটি নিয়াজ মিস্ত্রির কবর, যার প্রচেষ্টায় মসজিদটি নির্মিত হয়েছিল।